ভাই স্মোকিং করে না, সিগারেট খায় না, কি করে সেটা আপনি মিডিয়ার সামনে বলার কি প্রমাণ, মানে কি দরকার ছিল? আপনার কি প্রমাণ করতে চাইলেন? আপনি একটা প্লেয়ারের বা একটা সেলিব্রিটি যাই হোক, তার পার্সোনাল ভাবে আপনি বলতে পারতেন। সে মিডিয়ার সামনে সে কি বলার আপনার কি দরকার ছিল? এতকাল তামিম ইকবাল ক্রিকেট খেলছে, কেউ কি জানো কখন বুঝতে, কেউ কখন ধরছে যে তামিম ইকবাল আসলে কি খায় না, কি করে, কিভাবে চলে, কি পরে? এখন তো না দেখবেন এই নিউজটা আমি বলে রাখলাম ভাই, এই এই যে বলে মিডিয়ার সামনে এসে বলছে না ডক্টর, তামিম ইকবালের ডক্টর, যে তামিম ইকবালকে সিগারেট না খাওয়ার পরামর্শ দিয়েছে। ভাই এটা পার্সোনালি বলা হইতো, পার্সোনালি বলা যেত, মিডিয়ার সামনে না এসে পার্সোনালি বলা যেত। তিনি কি প্রমাণ করতে চাইতেছে? এখন এই যে এই নিউজটা বলছে, এই নিউজটা দেখবেন যে আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশ কোনো কিছু, কোনো নিউজ বা কোনো লিঙ্ক পাইলে সেটা নিয়ে যে কি করে সবাই তো জানেন। আমি আর কি বলবো, দেখবেন এই নিউজটা দেখেন সবাই ভাইরাল হয়ে যাবে, সবাই নিউজ তৈরি করবে, কত কিছু বানাবে না সবাই। মানে আমি যে কথাগুলো বললাম ভাই, একটু মিলাই দেখেন, একটা সময় না একটা সময় এটা হবেই। সো আমি মনে করি ডক্টর এটা উচিত হয়নি যে মিডিয়ার সামনে এসে এভাবে মানে সবার মানে একটা পার্সোনাল ব্যক্তিগত বিষয় এ করা। ঠিক আছে, হ্যাঁ চিনি খায়, আমরা সবাই মোটামুটি বুঝেছি, কিন্তু এটা মিডিয়ার সামনে এসে এটা তো ঠিক না। একটা পার্সোনাল ব্যাপার, তার পার্সোনাল বলতো যে তুমি সিগারেট বা স্মোকিং করো না। হ্যাঁ, এই দেশের মানুষ সবাই স্মোকিং করে, ঠিক আছে, কেউ করে, কেউ প্রকাশ, কেউ করে না। আর কারো পার্সোনাল বিষয় তো আপনি মিডিয়ার সামনে এসে বলে দেবেন? আর আমি আমার এক ফ্রেন্ডের বা কারোর পার্সোনাল বিষয় সে মিডিয়ার সামনে ফট করে বলে দেবো? সে কি করে, কিভাবে চলে, সে কি খায়, এগুলো তো ঠিক না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। কি প্রমাণ করতে চাইছে ডাক্তার আমি বুঝলাম না।